বলা বাহুল্য যে চকরিয়া হচ্ছে একটি বাংলাদেশের মধ্যে ফটিকছড়ি, তারপরে বলা যায় চকরিয়া এই জাতীয় একটি জোন, এটি সন্ত্রাসী জোন। চকরিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে মাফিয়া, ডন এবং বিভিন্ন রাজনৈতিক আদলে তাদের সর্বোপরি সাদৃশ অবস্থান আমরা লক্ষ্য করি। তবে কোশ্চেনটা একটু যদি স্পেসিফিক করেন, আপনার সন্ত্রাসী যারা রয়েছেন তৃণমূলে তাদের বিষয়ে আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে আপনার এই আসন যেটা চকরিয়া এবং পেকো মিলে যে আসন, কক্সবাজার এক আসন, এই আসনের মধ্যে আমাদের দায়িত্বপূর্ণ উপজেলাটা পড়েছে যে চকরিয়াতে। এখানে আমি আগে উল্লেখ করেছি প্রায় 130টি ভোট কেন্দ্র রয়েছে। আপনারা অবগত আছেন যে গতকালকে আমরা ইউনো উপজেলা আপনার ইউনো সাহেবের অফিসে আমরা গতকালকে বসেছিলাম, আপনারাও উপস্থিত ছিলেন। আমরা বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত ছিলেন। স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে আপনাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে কোশ্চেন বা যে প্রশ্ন ছিল, মূল কথাটা একই, যে নির্বাচনকালীন আমাদের প্রস্তুতি কীরকম বা আপনারা কি আশা করছেন। দেখেন, আমরা বিজিবি গত 29 তারিখে এই আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা চকরিয়াতে আমরা মোতায়েন হয়েছি। একই সাথে আমাদের টহল কার্যক্রম আমরা জোরদার করেছি। আমাদের জনবল সর্বোচ্চ সংখ্যক, আমাদের সীমান্তের জনবলটা অক্ষুণ্ণ রেখে আমাদের পক্ষে যতটুকু সম্ভব জনবল মোতায়েন করা সম্ভব বা পসিবল আমরা সেটুকুই মোতায়েন করেছি। এবং আমরা কিন্তু ডে 1 থেকে আমাদের জোরদার টহল কার্যক্রম, চেকপোস্ট, তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। আপনি যেটা কোশ্চেন করেছেন, যারা চিহ্নিত সন্ত্রাসী বা তালিকাভুক্ত যারা, তাদের ব্যাপারে আমাদের কী উদ্যোগ? তাদের ব্যাপারে আমরা তালিকাভুক্ত যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে আমরা লিস্ট ডাউন করেছি। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা প্রয়োজনীয় সমন্বয় করেছি। ওনাদের কাছ থেকে আমরা গোয়েন্দা তথ্য নিয়েছি। আমরা সেনাবাহিনীর সাথে সমন্বয় করেছি। আমাদের আভিযানিক কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা আশা করছি আপনাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহায়তা কামনা করছি, যাতে করে আপনারা আমাদেরকে সুনির্দিষ্ট তথ্যপত্র দিয়ে সাহায্য করলে আমাদের কাজ আরও সহজ হবে। আমাদের পক্ষ থেকে আমরা দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলতে চাই, আমি আমার কনফিডেন্স নিয়ে বলতে চাই, বিজিবি তার অর্পিত দায়িত্ব আপনার পেশাদারিত্বের সাথে পালন করবে এবং এই সংক্রান্ত আইন শৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয় আমাদের পক্ষে যতটুকু সম্ভব সরকার আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে আমরা সেটা পালন করব।